প্রশ্নে বলা রয়েছে এবিসি ত্রিভুজে একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে যদি এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি এবং বিসি সমান 1 সেমি হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে একবার ছবিটি এঁকে নিচ্ছি এখানে। আচ্ছা, প্রথমে আমি এখানে বৃত্তটি এঁকে নিই, ঠিক আছে। বৃত্তের বাইরে একটি ত্রিভুজ পরিলিখিত আছে। ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। এই এবিসি ত্রিভুজ পি কিউ আর বিন্দুতে পরস্পরকে স্পর্শ করেছে। এরপর কি দেওয়া রয়েছে? এপি সমান 4। তাহলে দেখুন এখানে এই এপির দৈর্ঘ্য 4, আর দেওয়া রয়েছে বিপি সমান 6, তাহলে বিপি সমান 6। এরপর দেওয়া রয়েছে এসি সমান 12, তাহলে এই যে বাহু এসি বাহু এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 12, এবং চেয়েছে বিসি সমান এক্স, তাহলে বিসির মান এক্স দেওয়া আছে, এক্স এর মান চেয়েছে। দেখো এখানে এই যে এ বিন্দু থেকে এপি এবং এ আর এই দুটো কি স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য সবসময় কি হয়? সমান হয়। তাহলে এপি সমান, এখানে লিখে দিচ্ছি এপি সমান কি? এপি সমান এ আর সমান কত? 4 সেমি, তাহলে এটি হলো 4। এখন দেখো এসির মান কত? এসির মান 12, এর মধ্যে এ আর সমান 4, তাহলে সি আর সমান কত হয়ে যাবে? তাহলে সি আর সমান লিখতে পারি এসি মাইনাস এ আর, তাহলে এসি 12, এ আর 4, তাহলে সি আর এর মান আমরা পেয়ে যাচ্ছি 8। তাহলে এখানে হয়ে গেলো 8। আবার দেখো সি বিন্দু থেকে সি আর এবং সি কিউ দুটো স্পর্শক, এদের দৈর্ঘ্য সমান হবে, তাহলে সি আর সমান সি কিউ সমান কত হয়ে যাবে? 8। তাহলে এটির দৈর্ঘ্য কত হয়ে যাবে? 8। আবার এদিক থেকে দেখো বি বিন্দু থেকে বিপি এবং বিকিউ স্পর্শক, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, তাহলে বিপি সমান বিকিউ, তাহলে সমান কত? 6। তাহলে এই বিকিউর মান কত? 6। তাহলে এখান থেকে বিসির দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 6 প্লাস 8 সমান কত হয়ে গেল? তাহলে বিসি সমান হয়ে গেল বিকিউ প্লাস সিকিউ সমান 6 প্লাস 8, 14 হয়ে গেল আমাদের এখানে অ্যান্সার।